আমরা কিন্তু এখন আবার ইমন ভাই মাংসের দোকানে আছি। তো কালকে যে গরুটা দেখাইছিলাম ওই যে পাকড়া না, তো ওই গরুটা আছে কাটা হইছে, দেখেন মাংস মোটামুটি ভালোই ফ্রেশ। এই যে ষাঁড় গরু, এই দেখেন কত ফ্রেশ দেশি গরুর মাংস, খুবই সুন্দর। বিভিন্ন অংশে মাংস আছে এখানে, যেমন এই যে এখানে দুইটা রান আছে, এই যে একটা, এই যে আরেকটা, মানে ধুলাবালির জন্য এভাবে রেখে দিছে, কারণ ধুলাবালির কারণে মাংস বালু বালু হয়ে যায়, ঠিক আছে। তারপরে এই যে পায়া দেখলো চিনবেন, এই যে পায়া, তারপরে এই যে এখানে কলিজা আছে। হ্যাঁ হ্যাঁ দাঁড়াও দেখাইতেছি। এই দেখো, দেখেন কলিজা কত ফ্রেশ, ঠিক আছে, একদম ঝুলানো আছে, আপনারা দেখে শুনে নিতে পারবেন। এইটা এটা সিনা মনে হয় না, উপরেরটা বাইরে সিনা না, হ্যাঁ সিনা। তারপরে গর্দান, বিভিন্ন অংশের মাংস আছে এখানে, তো মাংস মনে হয় ভালোই, ঠিক আছে। সামনে রান্নার আছে এখানে না, মিলানো টিলানো আছে। আর মাংস তো 750 নাকি? আচ্ছা। তারপরে এই যে গরু দেখেন কালকের গুলাই, এই যে এই দেখেন এই গরুটা কত সুন্দর, এই যে খয়েরি না, গরু ভালোই দেখা যায়, এমনি সুন্দর লাগে। তারপরে এই যে আরেকটা, তারপরে ওই যে পাশে আরেকটা ছাই কালার, ঠিক আছে। তো বলতে গেলে মান্ডা এলাকার মধ্যে কেউ কাটে না, অন্য এলাকায় কি অবস্থা আমি জানি না, মান্ডার মধ্যে কেউ কাটে না, ঠিক আছে। তো খুবই সুন্দর ছোট ছোট গরু, স্বাস্থ্যবান গরু, এই দেখেন। তো আজকে ভাগ্য ভালো, মাংস পেয়ে গেলাম। আজকে আসলে বাইরে একটু দেরি করে কাটছে, ঠিক আছে, নইলে কিন্তু পাইতাম না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম, হাজী মোহাম্মদ ও শফিকুল ইসলাম। আচ্ছা আচ্ছা। তা আপনি কি এলাকার না? হ্যাঁ এলাকার। তো এখান থেকে মাংস নেওয়া হয়? হ্যাঁ এখান থেকে না। তো মাংস কেমন দেয় ভাইরা? মাংস খুব ভালো, ভালো না? দেশি গরু। ও, তা আজকে কয় কেজি নিতেছেন? আমি ওই 3 কেজি নিতেছি। ও 3 কেজি নিতেছেন না, আচ্ছা। এই যে ঠিক রানেন না ভাই? রানের সামনে রান। সামনে রানেন না? ওই যে দেখেন এই যে মাংস ই করতেছে, তো প্রায় 3 কেজির মতো হয়েছে, এখন এটা কাইটে দিতেছে সুন্দর মতো। তো উনি তো বললো এখান থেকে প্রায় সে মাংস নেয়, মোটামুটি ভালোই হয়। আর এখানে তো যেই গরু দেখা ওই গরু কাটা হইতেছে, ঠিক আছে, মানে খারাপ হওয়ার কোনো মানে চান্স নাই। আর এখানে যে লুকা কাটবে সেটাও কিন্তু কোনো সম্ভাবনা নাই, ঠিক আছে, মানে এইখানে কাটা, এই যে এই জায়গায় কাটা হয়, এই জায়গাটায়, তাহলে এই দেখেন এই যে একটু এই যে কাটাইছে রক্ত, এই যে, হ্যাঁ। তো সব মিলে যদি এখানে সব করা হয়, তাহলে এখানে তার লুকোচুরি কোনো গোপনীয়তার কোনো সুযোগ নাই। তো আপনারা আসলে এখানে মানে যেটা দেখতেছেন এটাই পাবেন, মানে যে যদি এই গরু দেখায় ধরেন, তাহলে এটার মাংসই পাবেন যদি আগামীকাল সকালে আসে, ঠিক আছে। তো এটাই কাটাবে না, আগামীকাল সকালে আসলে এটার মাংসই পাবেন, মানে এটা দেখতেছেন এটার মাংসই পাবেন, অন্য কোনো মাংস অ্যাড করা হবে না, গাই বা অস্ট্রেলিয়ান। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। এর মধ্যে তো আবার গরু এসে পারবে না ভাই? আর ভাইরা কিন্তু এমন না যে মানে সপ্তাহে একদিন খায়, রেগুলার গরু খাইতেছে। তো ভাইদের হয়তো একটু কষ্ট হইতেছে এখন, তবে আশা করা যায় সামনে হয়তো বা মানুষ আরো আসবে, ভাইদের এখানে ভালো হবে। এমনি গেলে মাংস ভালোই, ঠিক আছে। আর কলিজাটা বিশেষ করে খুবই মানে ফ্রেশ, সবচেয়ে ফ্রেশ হয়েছে কলিজা। আর এটা তো আর কমায় রাখার কোনো সুযোগ নেই, কারণ যেহেতু এটা হয়ও অল্প, আর এটার মধ্যে কোনো হাড্ডি চর্বি থাকে না, অনেকে যেটা বলে। গোস্তের দাম এটার দাম। হ্যাঁ হ্যাঁ, অনেকে আবার বাড়ায় রাখে একটু। এই যে মাংস, হ্যাঁ ঠিক আছে, ফ্রেশ ভালোই গো। অল্প একটু লাগবে। থাক যা আছে এই যে পটে পটে গোস্ত। কে দেন না? আচ্ছা, আপনি কি আরো মাংস নিতেছেন না? হ্যাঁ ও আচ্ছা, পছন্দ হয়ে গেছে, আচ্ছা ওনাদের পছন্দ হয়ে গেছে, তো উনি আরো মাংস নিতেছে। হ্যাঁ এটা দিয়ে দাও। ওই যেটা সিনা না নাকি পুটের না, আর ওইটা ওইটা কি মাংস? আচ্ছা আচ্ছা। তো ওই দুটা তো আর মনে করেন আরো 2 কেজির মতো হবে না ভাই? তো মোটামুটি 5 কেজির মতো নেওয়া হইলো। হ্যাঁ 5 কেজি। ও আচ্ছা, 5 কেজি থেকে একটু বেশি। তো মোটামুটি কি ওনাদের উপর বিশ্বাস আছে যে ওনারা ভালো করে দিবে? হ্যাঁ ভালো। এই বিশ্বাস আছে না? হ্যাঁ অবশ্যই। ও আচ্ছা আচ্ছা। মান্নার মধ্যে ওরাই সবচেয়ে ভালো গরু দেয়, ছোট গরু, হ্যাঁ ষাঁড় গরু। দেশি ষাঁড় গরু। না, আমিও যতদিন আসছি এখানে ষাঁড় গরু পাইছি, অন্য কোনো গরু পাইনি সত্যি কথা বলতে। আর সবদিকে ষাঁড় গরু, সুন্দর গরু, কোরবানির মতো গরু একদম বলতে গেলে, আসলে ভালো লাগে। এলাকায় সবাই আসবো। হয়তো ভাইদের এখন একটু কষ্ট হইতেছে, কিন্তু সামনে হয়তো বা ভাইদের আরো উন্নতি হবে ইনশাল্লাহ, আশা করা যায়। আচ্ছা ঠিক আছে। তো উনি তো বললো ভালো হয়, আর
আমার কাছে দেখে মনে হলো মাংসগুলো ভালো ফ্রেশ। আর এখানে তো দেখতে পাচ্ছেন আপনার সামনে সুন্দর মতো প্যাকেট করে দিবে। আর ওইখানে যে ওজনের যে মেশিনটা আছে ওইখানে কিছু থাকে না, হ্যাঁ বলে বলে একদম খালি। আর আপনি চান আপনারা দেখা দিবে, হ্যাঁ বলে ওখানে দেখা দিবে যে কোনো মাংস থাকে কিনা আলগা। ঠিক আছে ঠিক আছে দেখেন। আচ্ছা আসসালামু আলাইকুম ইমন ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? জি আমি ভালো আছি। তো পাকড়াটা তো কাটলা নাকি? হ্যাঁ। ওজন কেমন আসলো ওইটার? 2 মনের কাছাকাছি আছে। ও 2 মনের কাছাকাছি না? আচ্ছা এমনি চর্বি কেমন হয়েছিল ওটাতে? চর্বি এক ফোঁটাও নাই দেখেন। আচ্ছা চর্বি থাকলে তো জেগে থাকতো। না 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 না, তার মানে গরুটা ভালো হয়েছে একদম। আমাদের গরু চর্বি থাকে না। আচ্ছা আচ্ছা, তো আপনি বেচে কিনা কেমন করলো আজকে সারাদিনে? বেচে কিনা ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ। যতটুকু হওয়ার তার থেকে মানে লেট করে গরুটা কাটা হয়েছে তো এই জন্য, না হলে এখন আমার দোকানে মাংস পাইতেন না। ও আচ্ছা, ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে খুব তাড়াতাড়ি শীঘ্রই। হ্যাঁ আশা করি ইনশাআল্লাহ শেষ হয়ে যাক। আর এমনি তো রান এটা কয় মন করে আছে, মানে কত রকম এটা ওজন? এটা আপনার হবে কত 20 কেজি। 20 কেজি? তোমার গরু এটা ছোট তো হয়েছে না মনে হয় না? আচ্ছা, আর এমনি চর্বি তো এরকম সীমিত না? সীমিত দেখেন, এটা হাতে না কিছুদের সাথে চর্বি এই দেখেন, এর সাথে কিছু নেই, কোনো হাড্ডি হুড্ডি কিছু লাগানো নাই, যেটা আছে ওইটাই। যেটা আছে মানে এই জায়গায় আপনি যেটা পাবেন যে রানের মাংস অন্য জায়গায় দেখবেন এটা যে এরকম এতগুলা থাকে। এরকম পিস ভাই? এটা হলো আপনার স্টেক মানে রানের স্টেক। এই জায়গায় এতটি চর্বি থাকে, এই জায়গায় এক ফোঁটা চর্বি নাই। না ভালোই ফ্রেশ। আপনার সামনে তো আমি নামা দেখাই দিচ্ছি, কোনটাতে চর্বি নেই দেখেন। এই যে সিনা সিনা, তারপরে যে এটা দেখেন এটা কোন পিস? এটাও রানেরই স্টেক। এটাও রানের? এটার সাথে মানে মাংসের সাথে লাগানো যে চর্বিগুলো থাকে শুধু ওইগুলোই পাবেন, আমরা এক্সট্রা কোনো চর্বি ইউজ করি না। ঠিক আছে, আপনারা দেখে শুনে নিতে পারবেন। আর প্রতি কেজিতে 750। আর ভাই কলিজা তো গোস্ত দামি নাকি? হ্যাঁ সেম, এটা 750। এটা এখন রক্ত পড়তে আছে কলিজাতে। না একদম ফ্রেশ ফ্রেশ একদম, এখানে কিন্তু পানি দেওয়া হয়নি, কিছু দেওয়া হয়নি, একদম ফ্রেশ যাকে বলে। হ্যাঁ, আর এছাড়া তার কেমন কিছু নাই, সবই বেঁচে কিনা শেষ। হ্যাঁ। আর পায়ে আছে না ওইগুলো? খালি পা গুলো আছে। পা কত ওই চারটা? পা যদি নিতে চায় তাহলে একদম 1600 টাকা। 1600 একদম, দেখে নেন। এগুলো কিন্তু মানে বানায় দিবে, হ্যাঁ একবারে বানায় আপনি যেভাবে ইচ্ছা আপনি সেভাবে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। সুন্দর মতো দিবে, কোনো সমস্যা নাই। আর গরু তো দেখাই, আর এই গরুগুলো দেখেন কত সুন্দর, কালকে যেগুলো দেখাইছিলাম ওইগুলাই। এই দেখেন, এই যে কালো, তারপর লাল, সব আসল পিওর দেশি গরু। এই যে তো খুবই সুন্দর গরু, এই দেখেন মাশাআল্লাহ, দেখে বেশ ভালোই লাগে। তারপরে এই যে আরেকটা, এখন 3টাই আছে অবশিষ্ট। আচ্ছা ইমন ভাই, তুমি তোমার বলে গরু লাথি দিছে? আরে ভাই হয় ফালাইতে যা ফুলা লাইতে মিয়া থ্যাংক ইউ। সে যাওরা একটারে ছেড়ে দিলে তুমি মিয়া আদা লে হাঁটতে পারবা না, পাগল পাগল। আর হাতে কি হয়েছে তোমার? এটা একটু একটু কাটে স্বাভাবিক। ও আচ্ছা, এটি মনে করো গছের ইয়ের ভিতরে থাকলে একটু একটু কাটবে, এটা ব্যাপার না। তাহলে কোন গরুটা মানে তোমার আহত করলো? এই মাঝখানে। ও ওই যে ওই ছাইটা? না এই যে লালটা। লালটা? লালটা দেখতে তো ভদ্রই লাগে। হ্যাঁ এটা ভদ্র, এটা কারণটা হইলো ঘরের ভিতরে একা বড় হয়েছে, আর আমরা গোয়াল থেকে নিয়ে আসছি তোরে ওই দেখে নাই বাহিরের পরিবেশ, আলো বাতাস, মানুষজন, গাড়ির আওয়াজ এগুলো শুনে নাই, কখনো দেখেও নাই। ও এই জন্যই হঠাৎ করে দেখা পাগল হয়ে গেছে। হ্যাঁ ঠিক হয়ে যাবে কাটতে কাটতে, কিন্তু কাটতে একটু কষ্ট হয়ে যাবে, এগুলা ব্যাপার না, এগুলো আমরা রোজই ফিল করি, মানে এগুলা পামারা যাই আমরা, এগুলো সমস্যা নেই। হ্যাঁ এগুলো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, তো ভিডিওটা বড় করতে দিতেছি না, আপনারা তো সব দেখাইলাম। গরুর মাংস, গরু আর গরু এখন চেঞ্জ হয় না, ওইগুলোই আছে, ওইগুলোই ঠিক আছে। আর সামনে আবার আসবে, তো বাইরে চেষ্টা করতেছে উদ্যোগ নিয়ে। এখন আপনারা আসেন, নেন, ঠিক আছে। আর এখানে তো মাংস ভালোই হবে, একদম অরিজিনাল দেশি ষাঁড় গরুর মাংস, ঠিক আছে। আর এখানে 750 এখন বাইরে পারতেছে দেখে খাইতেছে, না পারলে আরো বাড়বে, ঠিক আছে। যে লোক মাংস নিতে উনি 1 কেজি 1.5 কেজি মাংস নেয়, উনি 5 কেজি নিয়ে গেল, আমার কাস্টমার পছন্দ করে। আমি খুচরা খুব কম সেল করি, এরকম 4 কেজি 5 কেজি 10 কেজি, এই কাস্টমারটা একটু বেশি আছে। তো সর্বশেষ একটা কথা বলবো যে আপনারা ভালো খাইতে চাইলে এখানে এসে নেন, ঠিক আছে। গরু বংশ মর্যাদা গরু সবগুলা, হ্যাঁ হ্যাঁ বংশ মর্যাদা, এগুলার বংশের মর্যাদা আছে। তো
তো দেখেন গরু তো সবগুলাই ভালো। আর সবচেয়ে আমার ভালো লাগছিল ওই যে লালটা, কিন্তু এটা ভাই যেই বেয়াদব ভাই, বেয়াদব বাইরে মানে মাইরে একদম রশি মানে, দেখেন না, একসাথে মুখা বান্ধা হয়েছে দুইটা। ঠিক আছে। আর এরা নাকি মুখও ছুটে গেছিল, মানে যেদিন নামাইছে ওই দিন নাকি দৌড় দিছে পুরা। হ্যাঁ, হ্যাঁ, বাসবুস সব ভাঙা ফেলছে। পরে নাকি মহিষের সাথে বাইন্ধা রাখছিল, যে মহিষটাকে আমি দিলাম ওটার সাথে। তা আসলে ভাইদের অনেক করুণ অবস্থা করে ফেলাইছে ভাই। হ্যাঁ, এনেছে ভয়, কারণ এগুলো কেউ তো হ্যাঁ, চায় না তার এগুলো জীবনটা দিতে, ভালো, ঠিক আছে। ভালো লাগে এরকম মাঠে। হবে। হ্যাঁ, হাতে এদিক দিয়ে কেটে ফেলছে যে, এই যে, এই জায়গাতে এমনি ধরে রাখছিলাম না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তো মানে এগুলো দেশি না। হ্যাঁ, ফ্রি, হ্যাঁ, তাহলে আপনার ফ্রি, ফ্রি দিবে। ফ্রি, কোনো কথা নাই। এরকম 4-5টা গরু ফিরিয়ে দিলে কোনো দিক দিয়ে আমাদের কমে যাবে না, যদি প্রমাণ করতে পারেন। আর যদি প্রমাণ না করতে পারেন তাহলে আপনারা কি দিবে এটা বলেন। তাহলে মাংস নিয়ে দিব আপনার এখান থেকে, হ্যাঁ, মাংস নিয়ে যান, সমস্যা নেই। পছন্দ মতো নাকি ভাই? হুম, প্রমাণ আচ্ছা, করতে জান আমি হবে। বলে দিলাম, যদি আপনারা প্রমাণ করতে পারেন যে এগুলো দেশি গরু, সার গরু না, তাহলে গরু নিয়ে যাবেন। গরু নিয়ে যাবেন, আর যেটা যদি যেটা প্রমাণ প্রমাণ করতে না করতে পারেন, পারে, যেটা প্রমাণ করতে পারেন এটা দেশি না, এই গরু নিয়ে যাবেন। আচ্ছা, আর যদি প্রমাণ করতে না পারেন তাহলে মাংস নিতে হইব নাকি? মাংস নিতে হবে। আচ্ছা, ঠিক আছে, এটাই। ঠিক আছে। আর ভাই 100 টাকার দাও তো নাকি? 100 টাকা, 10 টাকা চাইলে 10 টাকারও দেবো, সমস্যা আচ্ছা, নেই। মানে আমার ওজনে যা হয় কাস্টমার, তাই আমার না? লক্ষ্মী। আচ্ছা, 100 টাকা যদি চাই, তো কেউ কি পছন্দ করে নিতে পারবো পিছের হ্যাঁ, থেকে? ইচ্ছা। আচ্ছা, চাইলে পিছের থেকে পছন্দ করে নিতে আচ্ছা, পারবেন। আপনি যে জায়গা থেকে মন সেই জায়গা থেকে আবার আইসা বললেন না ভাই এই গরুর এই জায়গাতে দেন, আরাম গরু কেটে দিতে না হইব। না, এটা হইব না, এটা হইব না। আপনার যে জায়গা থেকে পছন্দ, আপনি যে কোনো জিনিস যে কয় টাকার ইচ্ছা আপনার আইসা নিতে পারেন, 100 টাকার হোক হুম, বা 10 টাকার হোক, আপনার আইসা নিতে আচ্ছা, পারেন। আইসা দেখেন আমাদের দোকান কেমন কি আসে এই হুম, বিষয়ে, তারপর আইসা যাচাই বাছাই আচ্ছা করে আচ্ছা, তারপরে আপনারা হুম। নিয়ে যান, সমস্যা নেই। আর অনেকেই বলছিল যে বাইরা কমে খাওয়ায় না কেন, এই যে এই কারণে কমে খাওয়াইতে পারে না, ঠিক আছে। এই কারণে এই এই কারণে, এছাড়া আর কোনো কারণ নেই। আমাদের এইগুলোর দাম বেশি। কারণ দেন কমে যদি খাওয়াইতে পারতো এদের লাভ হইতো, বেঁচে কিনা আরো ভালো হইতো। আমি 500 টাকা কেজি মাংস বেচতে পারবো, কিন্তু মাংস খাওয়া মজা হয়ে অন্য না। কেউ বেচতে পারবো না। আমি চ্যালেঞ্জ করে 500 টাকা কেজি বেচতে পারবো, কোনো সমস্যা নেই। কিন্তু 500 টাকাটা 500 টাকাই হবে। আর আর ওইটা না আপনারা নিজেরাই নিতে চাবেন না। হ্যাঁ হ্যাঁ, 1 কেজি মাংস নিতে গেলে আধা কেজি হইব হাড্ডি চর্বি, আধা কেজি মাংস, তাও পড়বো কিনা সন্দেহ। আমাদের কোনো নাই, আমরা ও, বেচলে বেচতে পারবো, কোনো আচ্ছা, সমস্যা নেই। ঠিক আছে, ঠিক আছে, তো কিন্তু আসেন। আমরা আর যদি ভাই, এটা বিক্রি করি তো আশেপাশে আরো হুম চার হুম, পাঁচটা কষের দোকান অফ হয়ে যাবে। হ্যাঁ, কারণ ওই দোকানে বেচবো 700 টাকা বা 700 টাকায় বিক্রি করবো, এর নিচে তারও নামবো না। আমি যদি 500 টাকা সেল করি আমার কোনো দিকটা কমবো না, আমি দিতে পারবো, সমস্যা নেই। আচ্ছা, ঠিকানাটা আবার একটু দেখায় দেই। মান্ডা কোতোমালি রোড, ওই যে, হচ্ছে কোতোমালি রোড, হ্যাঁ সর্বোচ্চ হ্যাঁ হ্যাঁ, 5 থেকে 6 গজ ভিতরেই আমার দোকান। এত কিছু ই করা লাগবে, আপনি খালি আসবেন, ঠিক আছে, হ্যাঁ, ভিতরে ঢুকে দেখবেন। সিএনজি স্ট্যান্ডের সামনে এসে তাকাইলেই হবে আর আমার এখানে দোকান। তো গরু বান্ধা থাকে অল টাইম, হ্যাঁ, অল টাইম, তাহলে না চিনার কোনো কারণ আমি দেখতেছি না। অল টাইম একটু গরু ঢুকে বান্ধা আসলে থাকে। চিনা যাবে, আশা করা যায়। হ্যাঁ, আর এর অপোজিটে কিছু দোকান আছে, ওইগুলা অতটা ইম্পর্টেন্ট না। আপনি এই রোডে আইসা, বা এই রোডে এসে বাইরে ফোন দিবেন একটা। হ্যাঁ, ফোন দিবেন। এই রোডে না, আপনি সিএনজি স্ট্যান্ডের সামনে দাঁড়া লিটনের নাম বললেই হবে যে লিটন হ্যাঁ, কষের লিটন দোকান বসে করি। কিন্তু এই এলাকার একটা জনপ্রিয় লোক। হ্যাঁ, হ্যাঁ, ওনার তো নাম এক ওনার নাম নামে নিলে চিনি, এমনি দেখা দিব এমনি লোকজন। দেখা দিবে, বাড়িতেও দেখা দিবে যে কোন বাড়ি। আচ্ছা, চিলপাড়ার লোকে, ঠিক আছে। শিল্পার গলির সাথে। হ্যাঁ, লোমো, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো গরুগুলো আমার ভালো লাগলো, তা আশা করি আপনাদের ভালো লাগছে। আর গরুগুলো না ভালো লাগার কোনো কারণ দেখতেছি না, হ্যাঁ, অরিজিনাল দেশি গরু, গ্রামের গরু, হুম, ঠিক আছে। হুম, আর এগুলো কিন্তু একদম মানে ভালো খাবার খাওয়াই বড় করা হয়েছে, হ্যাঁ, ঠিক ভালো আছে। খাবারই। দেখেন কোনো ফুলানো গরু না, একদম ভালো, এইগুলো একবার মাংস সমান। ভালো হবে। হ্যাঁ যেগুলা ফিট খাওয়ায় ওইগুলা হলো মোটা তাজা, মানে হ্যাঁ পেট হ্যাঁ হ্যাঁ মোটা হ্যাঁ, হ্যান মোটা থাকে, আর এটা এটা কিন্তু একবার সমান, আয়োগরা সমান, পেটও সামনেও সমান, যা ঠিক আছে। হ্যাঁ পিছনেও হ্যাঁ তা হ্যাঁ, সমান। আচ্ছা, ঠিক আছে। তা এটাই জানার জন্য আমি একটা একটা চাইছিলাম, একটা অনেক যাচাই বাছাই মানে এক করে ব্যাপার নেই। থেকে তো সব কিনো না। না, আমরা পুরো হাট ঘুরি, হাট যদি ভালো না লাগে তো ওই জায়গায় গ্রামের মানুষে যখন গরু লালন পালন করে মানুষের হ্যাঁ, ওর কাছে বাসায়, যাবো না। ওনাদের সাথে আমাদের লিংক আছে। তো ওনারা ফোন দেয় যে আমার 5টা গরু আছে বা আমার 10টা গরু আছে, আইসা দেখেন। ফার্স্টে আমরা ওনাদের সাথে দেখি, ওরা ভালো না লাগলে হাটে যাই, হাটে ভালো না লাগলে ওনাদের বাসায় যাই। হুম, ওই জায়গায় যদি আমাদের মিলে, কারণ এই জায়গায় চারোটা হলো এই লালটা, আর আজকে যেটা কালা হয়েছে এটা হলো একজনের মানুষের থেকে কিনছি, আচ্ছা ব্যাপারী, আচ্ছা, মানে উনি খুব শৌখিন মানুষ, অনেক শৌখিন ভাবে গরুগুলা লালন পালন করছে, তো ওনাদের থেকে নেওয়া হয়েছে। মানে প্রান্তিক খামারে থেকে গরু নেও না, খামারি বললে ভুল, মানে ওনারা চার মানে পাঁচটা শখে পালে যাস। হ্যাঁ গাই গরু পালে, তো ওটার থেকে বাচ্চা হয়েছে, তো শখে এগুলা বড় করতে চাইতেছিল। আচ্ছা, তাহলে এগুলো কোরবানি পর্যন্ত রাখলে তো আরো ভালো হইতো। এখন সবাই তো আর রাখতে চায় না, অনেক ব্যাপার স্যাপার আছে, খাবার দাবার। হুম, আর 1 কেজি ভুসির দাম আপনার 55 টাকা। এই 2 দিনে মনে করেন যে আজকে 2 দিন, আজকে নিয়ে আপনি আমার 2,000-2,500 টাকার ভুসি গেছে এটা। এই
আমি 2 দিনে আমি বিরক্ত হয়ে গেছে যে 2 দিনে যদি 2000 টাকার ভুসি খায় তো উনি তো এই গরুটা না হলো 5-6 মাস রাখছে। তোমার কয় টাকা খরচ হয়েছে একটা গরুতে? না আসলে আর কিছু করার নেই, এটা আর দাম এই বাড়তি গরু কারণে। মনে করেন যে ওই যে মানে যে কুচকুরি আছে না, যে পানিতে যা হয় কুচকুরি বা ওই যে ওইসব খাওয়ায় না, কারণ ওইসব খাওয়াইলে গরুর কালার নষ্ট হয়ে যায়। ওরা জাস্ট উপরে যে ঘাসগুলো আছে দুবলা ঘাস বা এমনি ঘাস এগুলা খায়, আর ভুসি, তারপরে কলার ছিলকা, কফি পাতা এইসব এইসব খায় না। আচ্ছা, আসবেন, ঠিক আছে, আপনি আমার আসেন, দোকানে একবার আসেন। হ্যাঁ, একবার আমার আইসা এটাই দেখা যান। একটা আশা যে একবার আসেন। হ্যাঁ, একবার হ্যাঁ, আইসা বাইরে দেখা দেখা করে যান। যান। হ্যাঁ, মাংস এটাই। না লাগবে না, গরু দেখে যান আর দেখা করে যান, ঠিক আছে? দেখা করে যান যে আমি আসছি। হ্যাঁ, যে ভাইয়ের দোকানটা কেমন, ঠিক আছে, হ্যাঁ, কেমন বা গরুগুলা কেমন আসলে। হ্যাঁ, আইসা দেখা যান, হ্যাঁ, দেখা সমস্যা যান। নেই। এরপরে আসলে যদি যে নিতে হবে এমন কোনো হ্যাঁ কথা হ্যাঁ নেই। হ্যাঁ আইসা আমার থেকে চা খাওয়া যান, সমস্যা হ্যাঁ নেই। হ্যাঁ, সমস্যা সবাইকে নেই। দাওয়াত রইলো। আচ্ছা, আর অবশ্যই গরুগুলা দেখেন, একদম মানে অনেক সুন্দর গরু, এটার বর্ণনা আমি দিতে পারবো না, ঠিক আছে? এটা আইসা দেখলেই হবে। হ্যাঁ, এসে দেখলেই বুঝবেন। কোরবানি গরু, সুন্দর গরু, আবার অনেকে অনুষ্ঠানের জন্য কিনে এরকম। হ্যাঁ, অনুষ্ঠানে গরু দেখে আজকে অর্ডার পাইলাম মনে হয়, আগের একটা আজকের একটা, 2টা অর্ডার পাওয়া আচ্ছা গেছে আচ্ছা এই আচ্ছা শুক্রবারে। ইনশাআল্লাহ আবার গরু আসলে দেখবেনই তো। আর গরু আসলে তো ভাই আচ্ছা আচ্ছা। ভিডিও করে, হ্যাঁ, আমি সবসময় দেখায়, করবো। সমস্যা নেই। আপনারা আসেন ভাইয়ের দোকানে, আর গরু তো এরকমই থাকবে, এটা গ্যারান্টি। হ্যাঁ, গ্যারান্টি পুরো 100% গ্যারান্টি। 100% গ্যারান্টি। আর এই বাইরে পাবেন অবশ্যই যে হ্যাঁ, ওনারে হলে ওনারে বাসায় পাবেনই, থাকবেই, এরা আমরা থাকবো থাকবেই, ভালোই। 100% পাবেন। আর যদি মাংস না পান, তা বিকালের মধ্যে আসলেও ভাইয়ের সাথে দেখা করতে পারবেন। হ্যাঁ, দেখা করতে সারাদিন পারবে। আসছেন না দোকানে ভাই? হ্যাঁ, সারাদিন আবার। সারাদিন আছে, আচ্ছা ঠিক আছে। তো যখন ইচ্ছা আসতে পারে, সমস্যা ঠিক নেই। আছে। আর গরুগুলো আমাদের কিন্তু না পেলেও ভাই, গরু দেখা হ্যাঁ, যায় অনেক কেমন। পাগলা ভাই, মানে আমি দাঁড়াইছি আমার লেফট বাড়িতে বাড়িতে হাত লাল করে গেছে। কারণ এইগুলা বাহিরের আলো বাতাস দেখে। হ্যাঁ, কি ভাই ভালো আছেন? হ্যাঁ, গরু দেখা দিলাম। হ্যাঁ, এখন আর কোনো কিছু দেখানোর নাই। হ্যাঁ, এখন নতুন গরু আসলে আমরা দেখাবো আবার। হ্যাঁ, নতুন গরু হয় কালকে বিকালের ভিতরে চলে আইসা পড়বে। আমাদের গরু আরো কিছু কেনা আছে, ওইগুলো আচ্ছা আচ্ছা আচ্ছা। আসবে। আর কোন জায়গা থেকে আসতেছে ভাই? এইগুলো আসতেছে আপনার পাবনা থেকে। ও, পাবনা। ওইগুলা দেখলে তো আপনি কেমন ভাই আমার আগে 5 কেজি মাংস দেন ওইগুলা থেকে। সে তো মানুষ ফিদা হয়ে গেছে স্যার, ওইগুলা তো এগুলা থেকে আরো সুন্দর। হ্যাঁ, ওইগুলো দেখলো তো তাহলে মানে একটা গরু লেলেও। হ্যাঁ, নিয়ে নিবো। ওইগুলা অর্ডার দিছি আপনার 780 টাকা কেজি। অর্ডার দিচ্ছে 780 টাকা করে। আর এইগুলা নিতে হইলে যে এইগুলা হয়তো দেখা গেল। 750 টাকা। আচ্ছা, আর এখানে দামের এখনো কমে নাই, প্রায় শুরু অর্ডার থেকে তো নেন 750 করি নাকি? 750 টাকা।